আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ। জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না শামসুদ্দিন চৌধুরী মানিক। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির 7 দিনের রিমান্ডে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। মিছিলের সঙ্গে তাদের হাতে দেখা যাচ্ছে দলীয় জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন। বেলা 2:30টায় শুরু হতে যাওয়া সমাবেশের জন্য নয়াপল্টন এবং এর আশেপাশের এলাকা সরগম হয়ে উঠেছে। সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনায় থাকবেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিবেন। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন সাবেক আপিল বিভাগ বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস সাবেক বিচারপতি মানিকের জামিন মঞ্জুর করেছেন। তবে অন্যান্য মামলার কারণে তিনি এখনো মুক্তি পাচ্ছেন না। উল্লেখ্য, 25 আগস্ট আদালতে তোলার সময় শামসুদ্দিন চৌধুরী মানিক বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলার শিকার হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন রাতে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। আজ সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়। 23 আগস্ট রাতে কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে বিজিবি আটক করে। পরদিন সকালে তাকে কানাইঘাট থানার হস্তান্তর করা হয়। 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবিরকে 2টি পৃথক হত্যা মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেছিল, কিন্তু আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ভাসান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদ ফজলুল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক শ্যামল দত্তকে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর ঘটনায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের বিরুদ্ধে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। গতকাল সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। এছাড়া 71-এর দালাল ঘাতক নির্মূল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবিরকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।